আলী লারিজানি হত্যার জবাবে অন্ধকার হবে ইসরায়েল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নেতা আলী লারিজানি এবং তার পুত্র মুস্তফা লারিজানি বর্বর ইসরায়েলি হামলায় শাহাদাত বরণ করেছেন। এর প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে পড়েছে এবং ইরানের থিঙ্ক ট্যাঙ্ক সশস্ত্র বাহিনীর অবস্থান থেকে জানানো হয়েছে তারাও এর জবাব দিতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ এবং তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও ইসরায়েল টার্গেট করেছে এবং হামলা করেছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধ্বংস করার প্রতিজ্ঞা করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের টার্গেটে রয়েছে হাদেরার কাছে অবস্থিত ওরে দ্রাবেন স্ট্রিম পাওয়ার প্ল্যান্ট, যা 2590 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এই দানবীয় কেন্দ্রটি ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থার মেরুদণ্ড। ইরানের সেনাবাহিনীর জেনারেলদের মতে এই কেন্দ্রটিতে একটি নির্ভুল আঘাত পুরো ইসরায়েলি গ্রিডকে তাসের ঘরের মতো ছিন্নভিন্ন করে দিবে তা বলাই বাহুল্য। এছাড়াও আসকেলনের ওয়েনবার্গ বিদ্যুৎ কেন্দ্রটিও 2250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। ইরানি ব্যালিস্টিক মিসাইল যদি এটিকে লক্ষ্যবস্তু করে, তবে ইসরায়েলি শিল্প কারখানা ও দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। যুদ্ধের ময়দানে ইসরায়েলের জন্য এটি হবে এক অপূরণীয় ক্ষতি। শুধু বড় কেন্দ্রগুলি নয়, ইরানের নিশানায় রয়েছে উত্তর প্রান্তে হাগিদ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং আজদুদ অঞ্চলের অ্যাসকেলন হাইব্রিড প্ল্যান্ট। কিরিয়াত মেনাকির হারবিদ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রটি এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সব মিলিয়ে ইসরায়েলের সিংহভাগ বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থা এখন ইরানের টার্গেটে রয়েছে। ইরানের মিসাইল যে কোনো সময় এইসব পাওয়ার প্ল্যান্টে হিট করবে। প্রয়াত আলী লারিজানি ছিলেন ইরানের রাজনীতির এক চাণক্য। তার প্রয়াণ ইরানকে দুর্বল করেনি, বরং আরও কঠোর হতে বাধ্য করেছে। ইরানের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, আলী লারিজানির শাহাদাত মুসলিম বিশ্বকে আরও ঐক্যবদ্ধ করবে এবং রক্তপিপাসু শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পথ প্রশস্ত করবে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি। ধন্যবাদ।